দর্শক বন্ধুরা, হিস্টোরিয়াপিডিয়ার এই নতুন একটি পর্বে আপনাদের স্বাগত। যেসব মুঘল শাহজাদারা ঐতিহাসিক তথা ইতিহাস প্রেমীদের মনে স্থান করেছে তাদের মধ্যে অবশ্যই প্রথম সারিতে থাকবে সম্রাট শাহজাহানের ব্লু আইড বয় দারা শিকো। কারণ তার জীবন ও দর্শন আমাদের কিছু অমীমাংসিত প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। সম্রাট আওরঙ্গজেবের পরিবর্তে দারা শিকো মুঘল সিংহাসনে বসলে কি ভারতের ইতিহাস অন্য খাতে বইতো? দারা শিকোর সুফি রহস্যবাদ কি কোনো তার আধ্যাত্মিক সাধনা, নাকি এর পিছনে সুপ্ত ছিল কোনো বড় পরিকল্পনা? তার বহুচর্চিত ভারতীয় ইসলামী ভাবধারার সমন্বয়কের পরিচয়টি আসলে কি? লেটস ডেকোড দেম। প্রথমে বলা প্রয়োজন, দারা শিকোর সুফিবাদ বিশেষভাবে আলোচিত হলেও মুঘল সম্রাটদের সঙ্গে সুফিবাদের সম্পর্ক বেশ গভীর ও দীর্ঘ। বাবর ও নেক্সটবন্দি সম্রাট আকবর চিস্তি ভাবধারা যেমন অনুসরণ করেছেন, দারা শিকো তেমনি কাদেরি সিলসিলাকে গ্রহণ করেছেন। এমনকি সম্রাট ঔরঙ্গজেব আহমেদ সিরহিন্দি নামক সুফি সাধক দ্বারা গভীরভাবে প্রভাবিত হয়েছেন। বিশেষজ্ঞরা মনে করেন সুফিদের সাথে সকল সম্পর্ক আসলে তাদের সার্বভৌমত্ব তৈরির একটি গুরুত্বপূর্ণ দিক। পপুলার অপিনিয়ন বলে যে দারা শিকোর বৌদ্ধিক সাধনা তাকে একজন অনীহাপূর্ণ শাসকের ছবি প্রদান করে। কিন্তু বিশিষ্ট লেখিকা সুপ্রিয়া গান্ধী এই মতের সাথে সহমত পোষণ করেন না। তিনি বলেন, দারা শিকোর আধ্যাত্মিক বা বৌদ্ধিক সাধনা কোনোভাবেই তার রাজনৈতিক উদ্দেশ্যের পথে বাধা হয়ে দাঁড়ায়নি। দ্য এম্পারার হু নেভার ওয়াজ বইয়ের লেখিকা সুপ্রিয়া গান্ধী বলেন, এটা কোনো ভাবার কারণ নেই যে ঔরঙ্গজেবের মৃত্যুর পর মুঘল সাম্রাজ্য যে দ্রুততার সাথে ভেঙে পড়েছিল, দারা শিকো সম্রাট হলে তা হতো না। আসলে মুঘল সাম্রাজ্যের পতনের পর যে ব্রিটিশ ঔপনিবেশিকতাবাদের ভিত্তি নির্মাণ হয়েছিল, সেটির পিছনে কাজ করেছিল এ সিরিজ অফ হিস্টোরিক্যাল অ্যাক্সিডেন্ট, যেগুলো আটকানো সে সময় সম্ভব হয়নি। তারিক মনসুরের মতো লেখকরা দারা শিকোকে ধর্মনিরপেক্ষ ভারতের পোস্টার বয় দেখালেও ব্যাপারটা অত সোজা ও সরল নয়। এতে সন্দেহ নেই যে দারা শিকো ভারতীয় বহুত্ববাদকে খোলা মনে গ্রহণ করেছেন। আবার ভারতীয় তথা হিন্দু ধর্মশাস্ত্রের অধ্যয়নের মাধ্যমে দারা শিকো ইসলামের তৌহিদ বা একাত্মবাদের শিকড় সন্ধানে ডুব দিয়েছেন ভারতীয় ধর্মশাস্ত্রে। কোরআনের উল্লেখিত কিতাব আল মাকতুন বা রহস্যময় গ্রন্থ, হিডেন বুক কি উপনিষদ, এই প্রশ্নই ছুড়ে দিয়েছেন দার্শনিক রাজা দারা শিকো। বন্ধুরা, জুলফিকার ছিলাম এতক্ষণ আপনাদের সাথে। দারা শিকোর এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানান। ধন্যবাদ।